নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটি অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এর জন্য আমি প্রথমে নিয়েছি দেখুন লাউ। সবটা লাউ এখানে নিইনি, অর্ধেকটা পরিমাণে লাউ নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার লাউটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। সবটা লাউ বেশি হবে সেজন্য আমি এইটুকুই নিলাম, তবে চেষ্টা করবেন আপনারা একটু কচি লাউ নেওয়ার। এখানে আমি যে লাউটা নিয়েছি সেটা অতটাও কচি নয়, তবে আমি বোটার সাইডে নিয়েছি, এখানে একটু বিচিটা কমই আছে। এবার সবগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়ে একদিকে সাইডে সরিয়ে রাখলাম। এবার দেখুন একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে বড় বড় ছিদ্রগুলো রয়েছে এই সাইড দিয়ে আমি সবগুলো লাউ গ্রেট করে নেব। দেখুন এভাবে আমি সবটা লাউ গ্রেট করে নিচ্ছি। আপনারা এই ধরনের গ্রেটার না থাকলে অন্য আরও অনেক ধরনের পাওয়া যায়, যে কোনো গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেবেন। সবটা লাউ গ্রেট করে তারপর আমি আবারও চলে আসছি। দেখুন সবটা লাউ এখানে গ্রেট করা হয়ে গেছে। এইবার লাউগুলো থেকে যে বিচি কয়েকটা পড়েছে এগুলো বেছে আমি ফেলে দিচ্ছি। এবার একটা থালা নিয়েছি। এবার লাউ যেহেতু জলীয় সবজি তাই এর মধ্যে জল তো থাকবেই, তাই গ্রেট করার পর আমি লাউগুলোকে এভাবে চেপে চেপে সবটা জল আমি নিংড়ে বের করে নেব। দেখুন দু হাতে চেপে এরকমভাবে সবটা লাউ থেকে আমি জলটা বের করে নেব। লাউয়ের অনেক ধরনের রেসিপি তো খেয়েছেন, এই ধরনের স্পাইসি রেসিপি যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন, মন্দ হবে না। দেখুন কতগুলো জল বেরিয়েছে, এই জলটা আমি ফেলে দেব। এবার এই লাউগুলোর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লবণ। এবার দিচ্ছি ধনে জিরে গুঁড়ো আর মোটা জিরে গুঁড়ো মানে মৌরি গুঁড়ো। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোই আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি অনেকটাই কম দেওয়ার চেষ্টা করেছি, মশলাটা কমই ব্যবহার করেছি। এইবার একটু আদার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে এবার উপর থেকে কিছুটা বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিলাম এই চামচটা দিয়ে 5 চামচ পরিমাণে, প্রথমে 3 চামচ দিলাম। এবার মেখে নেব। মাখতে মাখতে আপনি বুঝতে পারবেন যে আর বেসনের প্রয়োজন আছে কিনা। সবটা একসাথে দিতে যাবেন না, এভাবে আস্তে আস্তে দিলেই মাখতে সুবিধা হয়, পরিমাণটা আন্দাজটা বুঝতে পারা যায়। এবার আমি মাখা শেষ হয়ে গেলে এবার উপর থেকে আরও 2 চামচ দিয়ে দিয়েছি। বললাম না যে আমি 5 চামচ বেসন এখানে ব্যবহার করেছি। এবার ভালোভাবে সবটা মেখে নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দুটো থাকলে অবশ্যই আপনারা ব্যবহার করে নেবেন। আমার ঘরে ছিল না তাই দিলাম না। এবার উপর থেকে কিছুটা জোয়ান নিয়েছি। এবার ভাজা জোয়ানটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে ওভেনের কাছে নিয়ে যাই, বাকি কাজটা ওখান থেকে শেয়ার করব। ওভেনে কড়াই অলরেডি বসানো হয়ে গেছে, তেলও দেওয়া হয়ে গেছে। এখানে আমি সফলা অ্যাক্টিভ রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের সাদা তেল, যেহেতু আমি পকোড়া ভাজছি, ব্যবহার করতে পারেন। এবার আমি হালকা হাতে এগুলোকে দিয়ে দেব। তেলটা চাইলে আর একটু বেশি দিয়ে ডুবো তেলও আপনারা ভাজতে পারেন। আমি এর মধ্যে দুবারে এগুলোকে ভেজে নেব। একদম লো ফ্লেমে এগুলোকে আমি ভেজে নিচ্ছি, কারণ বাইরে থেকে লাল হলে হবে না, ভেতরটা যেন হয়, সেই জন্য একটু লো ফ্লেমে এগুলোকে অল্প অল্প আঁচে ভাজতে হবে, যাতে করে ভেতরটাও ভালোভাবে কুক হয়। এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন সব দিক থেকে একটু লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন এগুলো দেখতে কি সুন্দর হয়েছে, এমনিতে অনায়াসে খেয়ে নেওয়া যাবে। 2-3-4টে নিয়ে খেয়ে নেওয়া এমন কোনো ব্যাপার নয়। এবার সবগুলো হয়ে গেছে, দেখুন সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। একে একে সবগুলো পকোড়া বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি কিভাবে রান্না করি বাকিটা শেয়ার করছি, চলুন পাশে থাকুন। কড়াইতে সামান্য একটু তেল রয়ে গেছিলো, এবার এর মধ্যে অ্যাড করলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করারই চেষ্টা করব, শুধু পকোড়াটা আমি সাদা তেলে ভেজেছি। এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। এগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণে বেসনটা দিয়ে এবার নাড়তে থাকবো। এভাবে ফেনা ফেনা হয়ে যাবে, এতে চিন্তার কোনো ব্যাপার নেই। এটা ভাজা হতে হতে একদম লো ফ্লেমে কিন্তু ভাজাটা করতে হবে। এভাবে ভাজতে ভাজতে এর মধ্যে আমি এবার বাকি মশলাগুলো দিয়ে দেব।
এবার দিলাম এখানে ছোট একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা। আদা যদি দিতে চান এর সাথে দিয়ে দিতে পারেন, আমি আদা গুঁড়ো ব্যবহার করব সেই জন্য দিইনি। এবার সব কিছু একসাথে কষিয়ে নিলাম। এবার বাকি মশলাগুলো দিচ্ছি। শুকনো মশলাগুলো হলো এখানে লবণ, হলুদ, ধনে জিরে মৌরি গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও আদা গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে এবার আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। একদম কম তেল মশলায় আমি রান্নাটা স্পাইসিভাবে করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রোজ রোজ এই ঠান্ডা তরকারি লাউয়ের সবসময় ভালো নাও লাগতে পারে। লাউ মানে ঠান্ডা জিনিস, পেট ঠান্ডা রাখে। আজকে লাউ দিয়ে একটা স্পাইসি রেসিপি করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি জল অ্যাড করলাম। ঝোলটা দেব একটু বেশিই দেব ঝোলটা, কারণ এখানে এই যে লাউ দিয়ে আমি কোপ্তাগুলো বানিয়েছি এগুলো অনেকটাই জল অ্যাবসর্ব করবে, সেই জন্য একটু বেশি ঝোল দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি, অপশনাল, আপনারা চাইলে অবশ্যই একটু ব্যবহার করতে পারেন। এবার ঝোলটা দেখুন টকবক করে ফুটছে। এই পর্যায়ে আমি লাউয়ের কোপ্তাগুলো দিয়ে দিলাম। সবগুলো একে একে ছেড়ে দেব। একটু 5 মিনিটও না, 2 থেকে 3 মিনিট ফুটলেই আমি এটা নামিয়ে নেব, নতুবা লাউয়ের এই কোপ্তাগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। এবার একটু নাড়াচাড়া করে এগুলোর মধ্যে আর 2টো মশলা অ্যাড করব, তারপরে নামিয়ে নেব। দেখুন মনে হচ্ছে যেন ঝোলটা একটু বেশি হয়েছে, আসলে কিন্তু না, একটু পরে দেখতে পারবেন ঝোলটা একদম শুষে নেবে। এবার উপর থেকে আমি একটু কসুরি মেথি দিলাম। সব মশলাই আপনারা আরেকটু বাড়িয়ে বাড়িয়ে দিতে পারেন, আমি সব কিছুই দিলাম কিন্তু পরিমাণে অনেকটা কম দেওয়ার চেষ্টা করেছি। সামান্য একটু ঘি দিলাম। এইবার নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেব। উপর থেকে আরেকটু গরম মশলা সামান্য একটু, যেহেতু গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছিলাম তাই সামান্য একটু দিয়ে তারপরে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢেকে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি চলে এসেছি, নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল লাউ দিয়ে অসম্ভব স্বাদের সম্পূর্ণ নিরামিষ কোপ্তাকারি রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো রেসিপি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।